এক টুকরা মুরগির বুকের মাংস দিয়ে যে এত সুন্দর অসাধারণ রেসিপি হতে পারে এটা না দেখলে বুঝতে পারবে না। তো সেটাই দেখিয়ে নিচ্ছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে মশলাগুলো দেখিয়ে নিচ্ছি। তো মশলাগুলো হচ্ছে, এটা দেখানোর কারণ হচ্ছে এটা হচ্ছে মূল উপকরণ, কারণ এই মশলাটা দিলেই হচ্ছে অনেক ঘ্রাণ এবং স্বাদে পরিণত হবে খাবারটা। তো এই যে আমি সব আস্তে আস্তে করে সব মশলাগুলো ভেজে নিচ্ছি, আপনাকে দেখিয়ে নিয়েছেন। তো এর ভিতরে সবই তো পরিচিত মশলা, আর শুধু একটু কাবাব চিনিটা আর হচ্ছে সাদা গোলমরিচটা হচ্ছে অপরিচিত, সবগুলোই পরিচিত। তাই এই যে আমি সেগুলো শুকনো খোলায় টেলে এই যে বেটে নিচ্ছি। আর হচ্ছে এই যে মশলাগুলো, বাটা মশলা তো এতটুকুই, আর হচ্ছে বেশি কোনো মশলা না। আমি এখন তেল গরম করে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এই পর্যায়ে যে বাকি মশলাগুলো দিয়ে দেবো। বাকি মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। তো এর মধ্যে আমি হচ্ছে এটা মুরগিটা কুচি করে কেটে আমি হচ্ছে টক দই দিয়ে, লবণ দিয়ে, একটু ভিনেগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো মুরগির গোশত যেহেতু হচ্ছে একটু তুজা গোশত, তা হচ্ছে একটু যদি একটু টক দই আর ভিনেগার দিয়ে মাখায় রাখা হয় তাহলে তার হচ্ছে বাজে স্মেলটা চলে যায়। এই জন্য আমি এটা মাখিয়ে রেখেছি। তো এই যে এখন হচ্ছে গুঁড়া মশলা দিয়ে দিয়েছি, গুঁড়া মরিচটা দিয়ে দিয়েছি। তো এখানে বাটা মশলা খুব কম দিলেই ভালো হবে, কারণ হচ্ছে তুজা গোশত আর হচ্ছে তেলে ভাবটা কম আসবে যদি বাটা মশলা বেশি অ্যাড করা হয়। এই জন্য আমি এখানে শুকনো মশলাগুলোই বেশি অ্যাড করেছি, আর অল্প সামান্য মশলা অ্যাড করেছি। আদা রসুন তো দেখতেই পেলেন যে কতটুকু আমি দিয়েছি। তো ক্যামেরায় হয়তো অনেকখানি মনে হচ্ছে, কিন্তু এটা অনেক অল্প মশলা। তা ওই যে এখন আমি এই যে হচ্ছে মুরগির হচ্ছে বুকের মাংসগুলো কুচি করে রেখেছিলাম আর সেগুলো আর মাখিয়ে রেখেছিলাম, সেগুলো এই পর্যায়ে মশলা কষানোর পরে দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে যদি মুরগির মাংসটা রান্না করা হয় তা অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। আমার মেয়ে তো বলছিল, আম্মু তো হচ্ছে মুরগির মাংস তো এভাবেই রান্না করলেই হয়, শুধু বুকের মাংস যে এত মজা তা তো হচ্ছে মানে বলে বোঝানো যাবে না। মেয়ে অনেক প্রশংসা করেছিল। তাই আর যে হচ্ছে মশলাটা আমি গুঁড়া করে রেখেছিলাম তার থেকে এটা 2 চামচ মশলা হয়েছিল, তার থেকে এটা দিয়ে দিয়েছি। তা কষিয়ে পানিটা খুব অল্প দিতে হবে। পানিটা অল্প না দিলে হচ্ছে তেলটা উপরে উঠে আসবে। এটা তো রান্না করা লাগে না বেশি, যেহেতু হচ্ছে মাখানোরও হয়েছিল টক দই দিয়ে, এই জন্য আর বেশি রান্না করা লাগবে না। আর এটা তো সিদ্ধ হয়েই গিয়েছে। আর আমি অফ ক্যামেরায় আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলু তো আমার ঘরে চলবেই না, আলু না দিলে আপনারা আলু দিতেও পারেন, না দিলেও না দিতে পারেন। এই যে আমি এইভাবে করে দেখেন কীভাবে তেলভাবে রান্না করে নিয়েছি, আর এতটাই অসাধারণ হয়েছিল যে আমি বাটিতে করে আর ক্যামেরা বন্দি করতে পারিনি। আমি হচ্ছে হাঁড়ি থেকেই শেষ হয়ে গিয়েছিল, লাস্ট ফিনিশিংয়ে আমার জন্য ছিল অল্প। তো এই যে আমি এতটুকু যে খাচ্ছি, আর এত মজা লাগতেছিল, আসলে অসম্ভব লাগছিল। আর এরপরে আমি অনেকবার রান্না করে নিয়েছি। তো এক রেসিপি তো আর বারবার দেখানো যায় না, আপনারা যদি দেখাতে পারতাম তাহলে বুঝতেন যে কতবার রান্না করা হয়েছে। তো আপনারা যদি একবার এইভাবে যদি রান্না করে খেয়ে দেখেন তো এতটাই স্বাদ পাবেন, তাই এই স্বাদ কখনো আর ভুলবেন না, বারবার রান্না করে খেতে ইচ্ছা করবে। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন লাইক কমেন্টস করে আর ফলো দিয়ে। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনারাও কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন, আর আপনাদেরটা কেমন হয়েছে আমার কিন্তু কমেন্ট বক্সে জানাতে